আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। একটা বহুল প্রচলিত চর্চিত একটি শব্দ আছে, বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। তো বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটার যে কথা বলা হয়েছিল, সেই ঘন ঘটা বারবার বাংলাদেশের রাজনীতির আকাশে আসে, ঘুরে বেড়ায়। বাংলাদেশে 2024 সালে একটি স্বৈর শাসনের বিলুপ্তি হয়েছিল। সেই স্বৈর শাসনের বিলুপ্তির বছর পূর্তি হচ্ছে এখন। জুলাই মাস থেকে সে আন্দোলনটি শুরু হয়েছিল, ফাইনাল আন্দোলনটি শুরু হয়েছিল অগাস্টের 5 তারিখে শেষ হয়েছিল। আন্দোলনটি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রচিত হয়েছিল 17 বছর আগেই, কিন্তু চূড়ান্তভাবে আমরা বিজয় অর্জন করেছিলাম 2024 সালের 5ই আগস্ট। আমরা কি বিজয় অর্জন করেছি? সেই বিজয়ের মধ্যে আমাদের আকাঙ্ক্ষাগুলো কি ছিল? শুধুমাত্র বাংলাদেশে একটা ইলেকশন হবে না, শুধুমাত্র বাংলাদেশে 300 এমপি হবেন না, নারী আসন কিছু বাড়বে সেটার জন্য না, বাংলাদেশের মানুষ শোষণ থেকে, বঞ্চনা থেকে মুক্তি পাবে, বাংলাদেশের এমপি যারা হবেন তারা যাতে ভবিষ্যতে নিজেদেরকে মোগল সম্রাট হিসেবে না ভাবেন, সেই ব্যবস্থার বিলুপ্তি ঘটবে, বাংলাদেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রদূত, সরকারি কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসবেন। সমস্ত কিছুর মধ্যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং সরকার জবাবদিহিতার মধ্যে থাকবে। রাষ্ট্র যখন গণতান্ত্রিক হয়, সরকার যখন জবাবদিহি করতে বাধ্য হয়, তখন সেই রাষ্ট্রে সরকার বলতে শুধুমাত্র এমপি মন্ত্রী নন, সরকার বলতে পিয়ন থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সচিব পর্যন্ত। বাংলাদেশে কয়েকদিন আগে কয়েকটি আন্দোলন হলো, সেই আন্দোলনে সরকারি কর্মকর্তারা, কর্মচারীরা বললেন তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। কেন যাবে না? উনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, 14,000 টাকার বেতনের কর্মচারী ঢাকা শহরে 2টা বাড়ি বানায় ফেলবেন, বিদেশে ছেলে পেলে পড়াবেন। এই ঘটনা একজন এমপির বেলায় হলে, একজন মন্ত্রীর বেলায় হলে তাকে জবাবদিহি করেন, বলেন পলিটিশিয়ানরা খারাপ, চোর। আপনি যে মহাচোর, সেই কথাটা আপনাকে বলা যাবে না কেন? এই যে আপনি মহাচোর, আপনারা অনেকেই মহাচোর, এই ব্যবস্থাটি জবাবদিহিতার মধ্যে আসতে হয়। এই যে পরিবর্তনটি হয়েছে, এই পরিবর্তনটির মধ্য দিয়ে যে আমরা যে সংস্কার চাই, এই মহাচোরদেরকে আমাদেরকে আটকাতে হবে। তো কিভাবে আটকাবেন? বাংলাদেশে 2014 সালে, 2018 সালে, 2024 সালে বাংলাদেশে 3টা বিতর্কিত নির্বাচন হয়েছে। আমার দলও অনেক সময় বলে না, আপনারা অনেকে বলেন না। 2009 সালে নির্বাচন তো বিতর্কিত হয়েছে। 111-এর পরে যে নির্বাচনটা হয়েছে, এই 111 নির্বাচনটা ছিল মহা ডিজাইন করা একটা নির্বাচন। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় পুনর্বাসিত করার একটা ডিজাইন ছিল 2008-9 যে ইলেকশন, 111-এর পরে ইলেকশন। একেবারে প্ল্যান করে আওয়ামী লীগকে বসানো হয়েছে, একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি করদ রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায়, ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল। এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য 2008-9 যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার অবৈধ শাসন পাকাপোক্ত হয়েছে দীর্ঘ বছরের পর বছর। বন্ধুগণ, আজকে সেই অবস্থার বিলুপ্তি ঘটেছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন 2024 সালে যে নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া, সেই নির্বাচন তো একতরফা নির্বাচন। বলে কেন? 2024 দুঃখিত
2026 সালে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করলে নাকি এই নির্বাচনটাকে অনেকটা একতরফা হবে। আমি বললাম কেন? 1947 সালে এখানে অনেক তরুণ সাংবাদিক ভাইয়ের আছেন, তাদের উদ্দেশ্যে বলছি। 1947 সালে পাকিস্তানে মুসলিম লীগ বলে একটা দল ছিল, সেই দলটি পাকিস্তান সৃষ্টি করার জন্য নেতৃত্ব দিয়েছিল। তাদের ভুল রাজনীতি করার কারণে 54 সালে সেই রাজনৈতিক দলটি যে এমন পরাজিত হওয়া শুরু হলো, ধীরে ধীরে সেই দলটি বিলুপ্ত হয়ে গেল। রাজনীতি যদি ভুল হয়, জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেটা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায়, ইংরেজিতে যাকে বলে এক্সটিংশন। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে, ওটা ইংরেজিতে যেটা বলছিলাম এক্সটিংশনের পর্যায়ে চলে যাবে। আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল যেমন মুসলিম লীগ ছিল না, একইভাবে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। আজকে আমি আরেকটি কথা বলতে চাই। বাংলাদেশের প্রশাসন 2014 সালে, 2018 সালে, 2024 সালে যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে যে আমলাতন্ত্র, সেখানে যে ডিসি, তখন দায়িত্ব পালন করে এসপি, তখন দায়িত্ব পালন করে যে ইউনো যারা ছিলেন, যারা এই অবৈধ নির্বাচনগুলোকে, রাতের ভোটে নির্বাচনগুলোকে যারা অনুষ্ঠিত করার জন্য যারা সাহায্য করেছেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা এখন অনেক বড় বড় পদে বসে আছেন। আমি দেখতে পেলাম, পত্রিকায় দেখতে পেলাম, তাদের অনেকেই নাকি প্রমোশনের জন্য খুব ঘোরাঘুরি করছে, দাবি দফা তুলেছে। আরে প্রমোশন তো দূরের কথা, 14 সালে কি আকাম করছো, 18 সালে কি আকাম করছো, 24 সালে কি আকাম করছো, সে আকামের জন্য জবাবদিহি করতে হবে। দুইজন ব্যক্তিকে কেবল ধরেছেন, নুরুল হুদা এবং হাবিবুল আউয়াল, নুরুল হুদা, দুইজনই কি অবৈধ নির্বাচন করতে পেরেছে?